আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সামনে একটি মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য। যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য তো আজকের ক্লাসটি করা একদম ফরজে আইন বা মানে বাধ্যতামূলক, এবং যারা নতুন ক্লাস 5 থেকে এসএসসি পর্যন্ত পরীক্ষা দিবেন তাদের জন্যও কিন্তু এই টপিকটি গুরুত্বপূর্ণ। তাই সবার জন্যই এই টপিকটি গুরুত্বপূর্ণ। আর এই টপিকটি হচ্ছে যে শতকরা। এই শতকরা থেকে যারা চাকরি প্রত্যাশী আছেন প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু কিছু না হলেও এক মার্কের হলেও একটা টিক আসে। সো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনি যদি ক্লাসটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি 1 মার্ক পেয়ে যাবেন। তাই হেলাই ফেলাই সময় নষ্ট না করে আর ভিডিওটি টেনে দেখবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনিও 1 মার্ক কমন পেয়ে যাবেন। তাই চলেন বেশি কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি। তাহলে আসুন প্রথমে আমরা জেনে নিই শতকরা কি। প্রথমে আমরা জানব যে শতকরা কি বা কাকে বলে। শতকরা কি বা কাকে বলে? শতকরা হচ্ছে একটি শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর 100। তাহলে শতকরা সম্পর্কে কিন্তু আমরা একটা ডেফিনেশন পেয়ে গেলাম। শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর 100। যার হর 100 কি হবে? আমরা যদি লিখি যে পার্সেন্ট সমান সমান 100, পার্সেন্ট সমান সমান 100, তাহলে শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর 100। এখন আমরা পার্সেন্ট দিলাম, পার্সেন্ট সমান সমান বা হর লিখলাম 100। এবার পার্সেন্টের আগে যদি আমরা একটা সংখ্যা দিয়ে দিই তাহলে সেটা 5%। তাহলে এই যে পার্সেন্টের জন্য কি হর 100, আর আগে যে 5টা রয়েছে সেই 5টা চলে যাবে লবে। এই হচ্ছে শতকরার প্রাথমিক ধাপ। আপনারা শুধু এটা মনে রাখবেন, শতকরা হলো একটি ভগ্নাংশ যার হর 100 আর পার্সেন্ট সমান সমান, এই যে এভাবে দেখে গণিতের ভাষায় এটা হলো শতকরা, আর 5% মানে 5/100। এখন আমরা জেনে নিই যে শতকরায় কয় ধরনের অঙ্ক হয় বা কি কি টাইপের অঙ্ক পরীক্ষায় আসে, সেটা আমরা একটু ধারণা নিই। প্রথমেই আসে হচ্ছে শতকরা। শতকরা নির্ণয় 1 নম্বর আছে শতকরা নির্ণয়। সেটা হচ্ছে ভগ্নাংশ থেকে শতকরা থেকে ভগ্নাংশ বা ভগ্নাংশ থেকে শতকরা, এরকম অঙ্ক আছে। বা তারপর আছে কত শতাংশ। কত শতাংশ, যেমন হতে পারে যে 2-এর কত শতাংশ পাস হয়, এরকম একটা অঙ্ক কিন্তু আসে। তারপর আসে যে হ্রাস বৃদ্ধি, হ্রাস অথবা বৃদ্ধি, এত পার্সেন্ট হ্রাস হলে এত কি হয় বা এত পার্সেন্ট বৃদ্ধি হলে কি হবে, এরকম আসে। তারপর আসে লাভ ক্ষতি। লাভ ক্ষতির একটা আছে, যেমন আপনারা অঙ্ক করলে জানবেন যে এই 5 টাকায় বিক্রি করলে 2% ক্ষতি হয়, বা 10 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। তাহলে সেই ধরনের একটা নির্ণয় করার জন্য অঙ্ক আছে। তারপরে আছে সুদ। সুদ নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার হয়, তবে এটা মোটামুটি হচ্ছে যে সরল সুদের জন্য ব্যবহার করা হয়। তারপরে আছে আপনার জনসংখ্যা হ্রাস বৃদ্ধি। জনসংখ্যা হ্রাস অথবা বৃদ্ধিতেও কিন্তু এটা শতকরা ব্যবহার করা হয়। মিশ্রণ। মিশ্রণ করার ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয়, যেমন এত পার্সেন্টের ভিতর এত পার্সেন্ট মিশ্রণ করা হলে নতুন যেটা উৎপন্ন হলো সেটা কত হবে। নাম্বার 8 পরীক্ষার ফলাফল। পরীক্ষার ফলাফল নির্ণয়ের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়, যেমন যে রহিম এর থেকে করিম 10% নাম্বার বেশি পেয়েছে, তো এরকম ব্যবহার করা হয়। তাহলে শতকরা নির্ণয়ের ক্ষেত্রে এই 8 ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় বেশি আসে।
সো আমরা এই 8 ধরনের অঙ্কই ধীরে ধীরে শিখব। এতক্ষণে আমরা জানলাম যে 8 প্রকারের অঙ্ক কিন্তু শতকরা থেকে সচরাচর পরীক্ষায় এসে থাকে, সব পরীক্ষায়। তো এখন আমরা দেখব প্রথম দুইটি নিয়ম, শতকরার নির্ণয় এবং শতকরা থেকে ভগ্নাংশের যে সম্পর্ক রয়েছে, সেই দুটি নিয়মই আজকে আমরা প্রথম পর্বে শিখব। প্রথমে আমরা শিখে নেব শতকরার সাথে ভগ্নাংশ সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা শিখব। কত হবে 250 এর 10% কত হবে, এটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা এর মানে আমরা জানি কি, এর মানে আমরা জানি গুণ, এবং 10% মানে কি 10/100, যা আমরা প্রথমে শতকরার সাথে শিখেছিলাম। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত আসলো 25। এই যে 250 এর 10% কত, এটা কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে, তাই একদম বেসিক থেকেও কিন্তু অঙ্ক আসে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের লাভ হবে। তাহলে 250 শতকরা কত হবে, তাহলে 250 10% কত হবে, তাহলে 250 আর 10% মানে আমরা শিখেছি যে পার্সেন্ট মানে হর চলে আসবে 100, আর 10 লবে চলে আসবে, যেটা আমরা আগে প্রথমেই শিখলাম। তো এই হচ্ছে ফার্স্ট স্টেপের অঙ্ক, একদমই সহজ। তারপরে আমরা আস্তে আস্তে কঠিনে যাই। বন্ধুরা, এটা কিন্তু শিক্ষক নিবন্ধন 24 সালে এসেছে। 16 কোটির 1% কত হবে? তাহলে দেখুন একদম বেসিক থেকে কিন্তু অঙ্কটি আসে। তাহলে আমরা প্রথমে 16 কোটি লিখি, সমান সমান দিই, তাহলে এই হলো আমাদের 16 কোটি। এবার 1% মানে কি? 1% মানে হচ্ছে 1/100। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করলে 2 শূন্য বের হয়ে যায়, তাহলে থাকে 16, 3, 4, 5। তাহলে এই হচ্ছে একদম নিমিষেই সহজ অঙ্ক। তাহলে কি শতকরার সাথে একদম শতকরা নির্ণয় থেকেও কিন্তু এগুলা আসছে পরীক্ষায়। তাহলে দেখেন এতক্ষণে আমরা দেখছিলাম যে এদিকে বড় সংখ্যা থাকছিল, এদিকে পার্সেন্টেজ কম থাকছিল। এখন দেখেন এদিকে ছোট সংখ্যা আছে, এদিকে বড় পার্সেন্টেজ আছে। তাহলে এটা কিভাবে করতে হবে, একই প্রসেস। আপনারা দেখেন 1 টাকা 200% কত হবে, এটা কিন্তু মুখে মুখেও করা যায় যে 1 টাকা 200% কত হবে, 2 টাকা হবে। তো সেটা যদি আপনার রিটেন আসে তাহলে কিভাবে করবেন দেখেন, 1 গুণ 200%। তাহলে 1 গুণ 200% মানে কি 200/100, তাহলে 2, তাহলে কি 2 টাকা। এটা কিন্তু এসএসসি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যে নিয়োগ দেওয়া হয় সেই পরীক্ষায়। তাহলে দেখুন এই ছোটো ছোটো অঙ্ক কিন্তু পরীক্ষায় এসে থাকে, তাহলে বেসিক জানা অবশ্যই জরুরি কিন্তু। তাহলে দেখেন এটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিবন্ধন অর্থাৎ প্রাইমারি বিদ্যালয়ে যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু এই পরীক্ষার প্রশ্নটি এসেছে। এটা কিন্তু খুবই সহজ, আপনারা একটু খেয়াল করেন। প্রথমে আমরা 0.2 এর মানে হচ্ছে গুণ 20%, আমরা এখানে লিখে দিলাম। তাহলে 0.2 মানে দশমিকের জন্য 1, 2 এর পাশে একটা সংখ্যা আছে, একটা শূন্য, তাহলে এখানে লিখে দিলাম 2, এটা চলে গেল। 20% মানে কি 20/100, 20/100। তাহলে এটা কেটে দিলাম, 10 10, 10 দুগুণে 20, এটা কেটে দিলাম, এটা হচ্ছে 50 থাকে। তাহলে 2/50 হচ্ছে এর উত্তর। তাহলে সহজ না? অবশ্যই সহজ। আর এটাকে আরও ভাঙা যায়, দশমিক নিয়ে সেটা করা যায়। যদি আমরা সেটা করতে চাই সেটা করে নিতে পারবো, সেটা আরেকদিন ভিডিওতে দেখাবো। তো সেম প্রক্রিয়া এভাবে করবেন। তাহলে দেখেন যে ভগ্নাংশের সাথেও কিন্তু শতকরার একটি সম্পর্ক রয়েছে। এই যে এবার দেখেন আরেকটি অঙ্ক, এই অঙ্কটি কিন্তু বিসিএস এসেছে হচ্ছে 30তম বিসিএস এসেছে, একদম সিম্পল। এটা কিভাবে করবেন, এটা কিন্তু ভগ্নাংশ আছে, তাহলে এটা রয়েছে মিশ্র ভগ্নাংশে। এখন এটাকে আমাদের অপ্রকৃত করতে হবে। অপ্রকৃত করার নিয়ম কি, এটার সাথে এর গুণ করতে হবে এবং এটার সাথে এর যোগ করতে হবে। তাহলে কি হবে দেখেন, তাহলে নিচে আমরা জানি হর বসে যাবে। তাহলে 13 আর 4 গুণ করলে হয় 4 তারাং কত, 4 তারাং 52, 4 তারাং 52 এবং 4 তারাং 52 যোগ
3, তাহলে হচ্ছে কি 55/4, সাথে কিন্তু পার্সেন্টেজ আছে, তাহলে 55/4 এর পার্সেন্টেজ করলে কত হবে দেখেন। তাহলে 55/4 গুণিত 1/100, 1/100, তাহলে 55/4, তাহলে 55/4 আসলো, আর পার্সেন্টেজ হলো 1/100। তাহলে আমরা এখন কাটাকাটি করে দেখি কি হয়। 5 11 55 এবং 5 20 80, তাহলে 11/80 হচ্ছে এর উত্তর। তাহলে 11/80 হচ্ছে এর উত্তর। তাহলে দেখেন প্রিয় ভিউয়ার্স, একদম বেসিক থেকে কিন্তু অঙ্ক আসছে। তাহলে বেসিক কিন্তু গণিতের অতি জরুরি একটি বিষয়, এবং এই বেসিক যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষায় কিন্তু পারবেন না। শর্টকাট নিয়ম জানা থাকলে সেই শর্টকাটে একটু ঘুরিয়ে দিলে আপনি আর তখন পারবেন না। তাই গণিত শিখতে হলে আপনাকে অবশ্যই বেসিক জেনে তারপরে শর্টকাট শিখবেন, আর তখন কিন্তু শর্টকাট শিখাও লাগবে না। বেসিক জানলে অটোমেটিক আপনার মনের ভিতরে শর্টকাট হয়ে যাবে, যেমন আমাদের হয়। এই ছিল বন্ধুরা আজকের শতকরার একদম প্রাথমিক যে আলোচনা, সে আলোচনাগুলো করলাম, এবং প্রাথমিক আলোচনার সাথেই কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে। আপনারা কতটুকু বেসিক বুঝতে পেরেছেন জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বেসিক বুঝে অঙ্ক শিখতে চান তাহলে ভর্তি হতে পারেন আমার কোর্সে। আমার কোর্সের মূল্য মাত্র 410 টাকা, মাত্র 410 টাকা। এই 410 টাকায় আপনি যদি আমার কোর্সে ভর্তি হন তাহলে আপনার গণিতের বেসিক একদম শূন্য থেকে হাই লেভেলে হয়ে যাবে। আর আপনি আমার কোর্স এ ভর্তি হলে আজীবন ক্লাস করতে পারবেন। আমি যতদিন ক্লাস নেব, তো আপনি চাকরি পান বা না পান সেটার জন্য কোনো বিষয় না। আপনি যদি গণিত শিখতে আগ্রহী হন বা আমার ক্লাসগুলো দেখে আপনি বুঝতে পারেন তাহলে আমার কোর্সে ভর্তি হতে পারেন মাত্র 410 টাকা। এটা কিন্তু খুব বেশি না। আশা করি যাদের প্রয়োজন তারা ভর্তি হবেন। আর শতকরা নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও আসবে, এটা ছিল প্রথম পার্ট। আজকের মতো এখানে বিদায় নিছি। আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আরও বেশি বেশি ভিডিও আনতে পারি। আর আপনারা যারা একদম শূন্য থেকে বেসিক লেভেলে ধরে ধরে শিখতে চান গণিত, তারা চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারেন। আবারও বললাম, আজকের মতো ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।